কি জানিস, যখন থেকে আমার বধূ আমায় সংকেত দিয়েছিল, আমি আমার বধূকে দর্শন করছিলাম চারিদিকে। আমি এই জগৎময় বধূকে দর্শন করছি। আমার মন যে উতলা হচ্ছিল বধূর সাথে মিলিত হব বলে। জানিস ওরে ললিতা, ওরে বিশাখা, আমি কত যত্ন করে আজ বধূর জন্য কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছি। আরে আমার মনে বড় বাসনা ছিল রে, আজকে নিশি আমি আমার বধূর সঙ্গে যাপন করব, আমি আমার বধূর সাথে যাপন করব। কিন্তু কোথায় আমার প্রাণনাথ, কোথায়? সে যে এখনো আমার কুঞ্জে এলো না। দেখ সখী, দেখ সখী, দেখ, আমি যে দীপটি জ্বালিয়েছি, এই দীপে যে তেল পুড়িয়ে দীপ যে এবার নিভতে যায়। দাঁড়া, আমি আগে দীপটিকে উজ্জ্বল করে তুলি, প্রজ্বলিত দীপকে উজ্জ্বল করে দিই। দাঁড়া, আমি একটু সাজসজ্জাটাকে ঠিক করে দিই। আমার বিশ্বাস আমার বধূ আসবে। ও মা বিনোদিনী আজ অধৈর্য হয়ে পড়েছে। আজ অধৈর্য হয়ে মায়ের একটু মন দেবেন, মনে রাখবেন যে প্রেমে বিরহ নেই সেই প্রেমে মাধুর্য নেই। তাই আগে আমাদেরকে বিরহ রস না আস্বাদন করলে, আগে আমরা বিরহ রস যদি না বুঝি, তাহলে আমরা মিলনে আনন্দ পাবো না। তাই না মা? যদি অন্ধকার না আসতো তাহলে কি সূর্যের আলোর এত দাম থাকতো? তেমনি যদি আমরা বিরহটা না পাই তাহলে কি ভালোবাসার আনন্দটা পাবো গো? তাই আগে বিরহটা জানতে হবে, বিরহটা বুঝতে হবে। আজ কৃষ্ণ বিরহিনী হয়ে রাধা রানী আমার, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে কাঁদছে। আর ওই যে নিজের হাতে বিনা সুতার মালা গেঁথেছে, সেই মালাটিকে আজকে পক্ষে ধরে হাও মাও করে কাঁদছে। দু নয়নে বয়ে যায় তার অশ্রুধারা। আর সখীদের বলে, দেখ সখী, দেখ, আমি কত যত্ন করে আমার বধূর জন্য বিনা সুতার মালা গাঁথলাম, কিন্তু আমার প্রাণনাথ যে এখনো এলো না। কোথায় আমার বধূ? বল না সখী, বল। আজ এই অঝড় নয়নে বিনোদিনী আমার কাঁদছে, আর ফুলের মালাটিকে বক্ষে ধরে আজ আমার বিনোদিনী কাঁদতে কাঁদতে বলছে, ওরে সখী দেখ, দেখ সখী, দেখ সখী, দেখ আমার প্রাণ, আমি বধূর কত মন প্রাণ দিয়ে আমার বধূর জন্য যত্ন করে মালা গাঁথলাম, কিন্তু আমার প্রাণনাথ যে এখনো এলো না। চেয়ে দেখ আমার প্রাণে, চেয়ে দেখ। তাই অঝড় নয়নে কাঁদছে, আর বিরহিণীর ভাবে রাধা রানী আমার আজ গাইছে। ওরে সখী চেয়ে দেখ, আমি বধূর ওরে সেজে বিছা ইনো গাথিনো ফুলের মালা, আমি বধনা আমি গাথিনু ফুলের আমি তাম্বুল সাজানো দীপ
ও গতঙ্গল সাজানো ও গদীপ জ্বালাইনো আমি তাম্বুল সাজানো দীপ জ্বালিনো আমি তাম্বুল সাজানো ওরে সখী রে ডাকি ডাকি আমি বিনার সুতা মালা গেছেছি সখী দেখে দেখে আমার বোধ হইল না ও গোতম্বল সাজানো দীপ জ্বালানো আমার মন্দির ওই মন্দির আমার মন্দির হইল আল্লাহ আমি গোল সাজানো দীপ জ্বালানো মন্দির কইল আলা বিফল হলো মালা গাথা বিফল হলো আমার কুঞ্জে এলো না আমার জীবন কালা আমার মালা গাথা বিফল হলো ও কুঞ্জে এল না আমার চিকন কলা আমার মালা গাথা বিফল গেল ও কুঞ্জে এল না চিকন কলা আমার মনের আশা মনের চিকন কানা আমার এই আশা পূরণ হলো না রে আমার মাথা মালা বিফল হলো চিকন কানা মালা গাথা বিফল আমার কুঞ্জে মালা বিফল হলো মাগো আজ এইভাবে যার জন্য এত কাঁদছে বলেছিলাম না যে গৌর চন্দ্রিকায় যা দর্শন করবে গৌরের ভাব কৃষ্ণ লীলায় হয় রাধার নলে কৃষ্ণ সেই একই ভাব হবে আজ রাধা রানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে কিন্তু কৃষ্ণ কোথায় ও মায়েরা কৃষ্ণ আমার মায়ের কাছে ক্ষীরসার লবণী ভক্ষণ করে নিদ্রায় চলে গেছিল আর যখনই গোবাক্ষের লাড় দিয়ে জ্যোৎস্নার আলো মুখে পড়েছে ঘুম ভেঙে গেছে আর ঘুম যে ভেঙে গেছে স্মরণে হয়ে গেছে হায় হায় আমি যে আজ বিনোদিনীকে কথা দিয়েছি আজ নিশিতে আমি তার সাথে মিলিত হব তাই আজকে আর বিলম্ব করা যাবে না তাই গোবিন্দই আমার আস্তে আস্তে চোরের মতো গভীর রাত পা টিপে টিপে চলে যাচ্ছে প্রেমিকার সঙ্গে দেখা করতে ও মায়েরা এখানটা লক্ষ্য করবে গো আজ আস্তে আস্তে চলে যাচ্ছে এবারে পা টিপে টিপে যাচ্ছে তো আর সামনে আছে চন্দ্রাবলীর কুঞ্জ তাই আরো পা টিপে টিপে যাচ্ছে কিন্তু তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ পা টিপে টিপে গেলে হবে কি গো পায়ে আছে কি হ্যাঁ নূপুর পায়ে তো নূপুর আছে সে তো তার কাজ করছে আস্তে আস্তে গেলে হবে কি ছন
ছাও 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 আওয়াজ কিন্তু হচ্ছে। এখন চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারের কাছাকাছি যখন এসেছে, ওই নূপুর কি করেছে? আজ নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি চন্দ্রাই কিনি না রাধাই কিনি, নূপুর বাজে কিনি কিনি চন্দ্র কিনি রাধা কিনি, নূপুর বাজে কিনি কিনি, চন্দ্রাই কিনি না রাধাই কিনি, নূপুর বাজে কিনি কিনি চন্দ্র কিনি রাধা কিনি, নূপুর বাজে কিনি কিনি। ওরে নূপুর রে, রক্ষা কর বাবা, রক্ষা কর। এমনিতেই আমার এত বিলম্ব হয়ে গেছে, এবার যদি তুই এত জোরে বাজিস, চন্দ্রার বনে যদি যা, আর আমায় রায়কুঞ্জে যেতে হবে না। তাই ওরে নূপুর আস্তে আস্তে। কিন্তু মা, নূপুরকে শুনে কার কথা? হ্যাঁ ও মা, এই নূপুরগুলোই হলো সঙ্গদোষে লোহা ভাসে। হ্যাঁ, তা গোবিন্দ তো আমার একেবারে বদমাশের একেবারে শিরোমণি। হ্যাঁ, আর নূপুরগুলো থাকতে থাকতে হয়ে গেছে তার মতোই বদমাশ। এখন নূপুরকে যত বলা হচ্ছে আস্তে বাজছে, নূপুর কিন্তু জোরে জোরে বাজছে। হ্যাঁ, নূপুর জোরে জোরে বাজে বলছে, চন্দ্রাকে কিনবি এবার না রাধাকে কিনবি। এই নূপুর ছোট, যদি শোনো তাহলে ছোট করে বলে যাবে, জানবে? শুনবে? কৃষ্ণেরই বিশাল বড় ভাবে বলা যাবে না, অনেকটি রাত্রি হয়ে যাচ্ছে, লীলা এখনো পড়ে আছে, তাই ছোট্টর মধ্যে বলছি, আবার কখনো সুযোগ পেলে বলবো। তামা এই নূপুর যে দু পায়ে দুটি নূপুর, এর মধ্যে বাম পায়ের নূপুরটি হচ্ছে বড় আর ডান পায়ের নূপুরটি হচ্ছে ছোট। হ্যাঁ, বাম পায়ের নূপুরটি কেন বড়? তাহলে জানতে হবে এই নূপুর দুটি কে। হ্যাঁ, এখন নূপুর দুটি কে জানতে গেলে আমাদের একটু পুরনোর দিকে যেতে হবে, মানে দাপরের আগে যেতে হবে। দাপরের আগের যুগ কি? ত্রেতা। ত্রেতা যুগে কোন অবতার? রাম অবতার। রাম অবতারে ভগবান শ্রীরাম যখন সীতাহারা হয়ে ব্যথিত, তখন তিনি কাঁদতে কাঁদতে মনটা তো অন্যদিকে ছিল বাবা, মন ভারাক্রান্ত, তাই একটা তীর বাণ তিনি ওই সমুদ্রের তীরে বালির মধ্যে গেঁথে ফেলেন। এখন তিনি যখন গেঁথেছেন, সেই যেই গেঁথেছেন, এদিকে নয়ন থেকে তার অশ্রু ঝরছে, দূর থেকে লক্ষণ দেখছে যে দাদাই আমার কাঁদছে, তার নয়নে অশ্রু, কিন্তু নিজ দিয়ে রুধির বয়ে যাচ্ছে কেন? রুধির মানে হচ্ছে রক্ত। যদি আমার চোখ দিয়ে জল পড়ে, নিচে তো জলই থাকবে, নিচে নিশ্চয়ই রক্ত হবে না। তখন এসে জিজ্ঞাসা করছে, দাদা তুমি ক্রন্দন করছো, তোমার নয়নে অশ্রু, কিন্তু এই নিচ দিয়ে রুধির বইছে কেন? তখন চেয়ে দেখছে একটা ব্যাঙ সেই তীরের দ্বারা আবিষ্ট হয়ে প্রাণ যায় যায় অবস্থা, মানে একটা ব্যাঙের উপরে তীরটি গাঁথা গেছে। এখন ব্যাঙ কিন্তু চুপ করে আছে, পুরোটাই বলতে হবে নালে বলা যাবে না। হরি হরি, ব্যাঙ কিন্তু চুপ করে আছে। এখন রাম বলছে, ওরে ব্যাঙ, তোকে যখন একটা সর্প এসে ধরে, তখন তো তুই কত জোরে জোরে চিৎকার করিস। আমার বর্ষাকালে ব্যাঙের ডাকে একবারে টেকা যায় না, তাই না? কি জোরে জোরে ঘ্যাঙর 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 ব্যাঙ ডাকে, তাহলে তার তো ডাকার কিন্তু সুযোগ আছে। তখন বলছে, ওরে ব্যাঙ, তোকে যখন একটা সাপ ধরে, তুই কত কাঁদিস, কত চিৎকার করিস। আজ আমি মনের ভুলে তোকে একটু আঘাত করে ফেলেছি, তোর প্রাণ যায় যায় অবস্থা, তবু তুই একটু আওয়াজ করিসনি। আজ ব্যাঙ কত বড় কথা বলছে। এবার আমরা সবাই ভাববো এটা কি রূপ কথা যে ব্যাঙ কথা বলবে? কিন্তু মা, ভগবান অন্তর্যামী, তিনি যেমন মানুষের ভাষা বোঝেন, তিনি প্রতিটা প্রাণীর ভাষা বোঝেন। ব্যাঙ যেন আজ বলতে চাইছে, প্রভু গো, আমায় যখন একটা সাপ ধরতে আসে, তখন যে আমি তোমার কাছেই নালিশ জানাই কেঁদে কেঁদে, দেখো প্রভু, দেখো আমায় এই সাপটি ধরেছে, তুমি আমায় রক্ষা করো। কিন্তু আজ যে তুমি আমায় ধরেছো প্রভু, আজ যে তুমি আমায় ধরেছো, আজ যখন তুমি ধরেছো, আমি কার কাছে গিয়ে জানাবো আমায় রক্ষা করো? হরি বল, হরি বল। আজ যে আমি তোমার হাতে ধরা পড়েছি, তাই আমি চুপ করে আছি। ওরে ব্যাঙ, তোর এত ভক্তি, তবে তো তুই সাধারণ কোনো ব্যাঙ নস। বল, তুই আগের জন্মে কে ছিলি? তখন ব্যাঙকে
মনে করানো হলো এবং ব্যাং তার পূর্ব জন্ম মনে করে বলল, প্রভু আমি হয়েছি সাপে ব্যাং, মানে আমি ব্যাং ছিলাম না, আমি অভিশাপগ্রস্ত হয়ে ব্যাং হয়েছি। আমি ছিলাম কর্ণব মুনি, আমি ছিলাম কর্ণব মুনি, আর আমি গুরুদেবের পদ সেবা করতে করতে নখে গুরুদেবের অঙ্গে একটু আঁচড় দিয়ে ফেলেছিলাম। আর আমার গুরুদেব বিশ্রামগত ছিলেন, নিদ্রাগত ছিলেন, তাই তিনি বুঝতে পারেননি আমার অপরাধ ভুলে আমি করে ফেলেছি। তিনি ক্ষমা করার পরিবর্তে আমায় অভিশাপ দিয়ে দিয়েছিলেন, ওরে যেইভাবে তুই নখ দিয়ে আমায় আঘাত করলি, গুরুচরণে তোর অপরাধ হলো, অভিশাপ দিলাম তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ। তাই সেই গুরুদেবের অভিশাপে আজ আমি ব্যাং হয়েছি। বেশ বেশ বেশ, তবে শোন, তোর ভক্তিতে আমি আপ্লুত, বল তুই কি চাস? বলে, প্রভু আমি কিছু চাই না, তুমি শুধু আমায় তোমার চরণে ঠাঁই দিও। চরণে ঠাঁই পেতে চাস? বলে বেশ, তবে তাই হবে। বলে আরেকটা জিনিস চাই প্রভু। বলে কি? বলে আমি চাই, সকলে বলে গুরু কৃপায় ভক্তের কৃপা লাভ হয়, কিন্তু আজ আমি চাই যে গুরুর জন্য আজ আমি কৃষ্ণ চরণ হরির চরণ প্রাপ্ত হলাম, সেই গুরু যেন তোমার চরণ পায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। সেই গুরু যেন তোমার চরণ পায়, কারণ আজ গুরুদেব আমায় ব্যাং অভিশাপ করেছিল বলেই তো আজ আমি তোমার কৃপা পেলাম। তাই তুমি আমাদের দুজনাইকে কৃপা করো। বলে বেশ, তবে শোন, আগত দাপর যুগে আমি যখন হব শ্রীকৃষ্ণ, তখন তুই হবি আমার ডান পায়ের নুপুর, আর তোর গুরুদেব হবে বাম পায়ের নুপুর। যেহেতু তোদের সম্পর্ক গুরু শিষ্যের, গুরু শিষ্য কোনোদিন সমস্থানীয় হতে পারে না, সেই কারণে তোর গুরু হবে বড় আর তুই হবে আকারে ছোট, যাতে জগৎ বুঝতে পারে তোদের মধ্যে সম্পর্কটা গুরু শিষ্যের, কিন্তু তোরা উভয়ই পাবি আমার চরণে ঠাঁই। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। যে কারণে আমার গোবিন্দের এক পায়ের নুপুর বড়, এক পায়ের নুপুর হচ্ছে ছোট, তাই সেই নুপুর আজকে কিনি কিনি করে বাজছে, কিন্তু এই শব্দ শুনতে পেয়েছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী যেই শুনতে পেয়েছে আর দেখে, আর তো চন্দ্রাবলী ছাড়ে না, তাই আজকে হাতে ধরে চন্দ্রাবলী নিজের কুঞ্জে নিয়ে গিয়ে গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কিন্তু মা ভাবের ঘরে সাজিয়েছেন, সব উল্টো পাল্টা সাজিয়েছেন। ও মা, আমরা নয়নে কি পড়ি? গোবিন্দকে পরিয়ে দিয়েছেন বড় বড় করে আলতা। চরণে কি পড়ি? চরণে দিয়েছে কাজল। গোবিন্দ কি বসন পড়ে? গোবিন্দ রঙের কি রঙের বসন পড়ে বলো? পিত পিত হলুদ। দেখবে গোবিন্দের সব হলুদ, দেখছো? গোবিন্দ হলুদ পরে, আর বলরাম পরে নীল। যে মা বললেন নীল, নীল পরে বলরাম। গোবিন্দ আমার পিত, তাই পিত বসন করেছে। হ্যাঁ, আর পিত বসন খুলে দিয়ে ভাবের ঘরে পরিয়ে দিয়েছে নীল বসন। এখন এইভাবে উল্টো পাল্টা করে সাজিয়ে দিয়েছে। গোবিন্দ আমার কিসের তিলক করে? কিসের তিলক করে? মাথায় কিসের তিলক করে আছে তোমরা? ললাটে। তাহলে গোবিন্দ কিসের তিলক করে? চন্দনের। কিন্তু চন্দনের তিলক করে নাই আজ। চন্দনের তিলক মুছে দিয়ে করেছে সিঁদুরের তিলক। সবই উল্টো পাল্টা করে দিয়েছে। এইবারে গোবিন্দ কেন কিছু বলছে না? কারণ ভগবান হলো ভক্ত বৎসল। তিনি চন্দ্রার ভক্তি দেখে তাকে আর কিছু বলতে পারে না। সে যেমন ভাবে সাজিয়ে দিয়েছে তেমন ভাবে সেজেছে। এইবারে মনে মনে চিন্তা করছে, এইখানে যদি আমি পড়ে থাকি আর তো আমায় রাধার কাছে যেতে হবে না। এমনিতেই আমার রাধারানী মানিনি। হ্যাঁ, একে এত বিলম্ব হয়ে গেছে, তারপরে যদি জানে আমি পরনারী সঙ্গ করে রাত্রিবাস করে ভোরবেলা বিনোদিনীর কাছে গেছি, ও মায়েরা তোমরাই বলো, ছেড়ে দেবে? হ্যাঁ, এত মাছি
ওমা কেউ ছাড়বে না, তাই স্মরণ করলেন দেবী যোগমায়াকে। হে দেবী যোগমায়া, হে দেবী যোগমায়া, আপনার কৃপা ছাড়া, তোমার কৃপা ছাড়া আমার কোনো লীলাই সম্পূর্ণ হয় না। তাই হে মা, তুমি কৃপা করো, তুমি চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। প্রকট হলেন যোগমায়া, কৃপা করলেন। যেই না গোবিন্দ আমার স্পর্শ করলেন চন্দ্রাকে, এমন সময় আমার চন্দ্রাবলী ঘুমায়ে গেল। চন্দ্রাবলী ঘুমায়ে গেল, চন্দ্রাবলী ঘুমায়ে গেল, চন্দ্রাবলী ঘুমায়ে গেল। প্রাণ বধুয়ার পরশ পেয়ে ওগো চন্দ্রাবলী ঘুমায়ে গেল। ওগো প্রাণ বধুয়ার পরশ পেয়ে আরে চন্দ্রাবলী ঘুমায়ে গেল। চন্দ্রাবলী ঘুমায়ে গেল, চন্দ্রাবলী ঘুমায়ে গেল, চন্দ্রাবলী। Hello my dear friends, welcome to my YouTube channel. নারায়ণ এইচডি প্রো আর্ট আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যেই না চন্দ্রা ঘুমিয়ে গেছে আর গোবিন্দকে দেখে কে, এইবারে গোটা রাত পেরিয়ে গেছে না, অবস্থাটা হয়েছে ঠিক ভোর হওয়ার আগের মুহূর্ত। চারিদিক একেবারে নিস্তব্ধ অন্ধকার। আজ টলতে টলতে গোবিন্দ আসছে। কেন বলো তো মা? গোটা রাত যদি ঘুম না হয় তাহলে শরীরটা কেমন করে? একটু টলমল টলমল করে না গো? এইবারে তোমরা বলো, রাতের ঘন অন্ধকারে একটা কালো ছেলে নীল রঙের পোশাক পরে, এমনিতে কালোদেরকে নীল বলে, বাকি আর বলা আর কিছু আর বলতে লাগে না। যাই হোক, তো কালো ছেলে নীল বসন পরে, চোখে বড় বড় করে আলতা টেনে, মাথায় ইয়া বড় সিঁদুরের তিলক কেটে, ওমা দেখতে কি সুন্দর লাগবে না? হ্যাঁ গো, সুন্দর লাগবে তো? হ্যাঁ, উড়ি উড়ি হ্যাঁ। আর যেই না দূর থেকে দেখেছে ললিতা, ভয় পেয়ে গেছে। ওরে বাবা রে, এটা কি আসছে রে বাবা? এই দূর থেকে বেশ ভালো করে লক্ষ্য করে, হায় হায়, সঙ্গে সঙ্গে চলে গেছে কুঞ্জের মধ্যে। আর কুঞ্জে গিয়ে কি করছে জানো? ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা হাসি 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 অঙ্গনে, ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা হাসি 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 অঙ্গনে। আসন একটা আসন দেওয়ালয়ানি, একটা আসন দেওয়ালয়ানি, আসন দেওয়ালো আনি আসন দেওয়ালয়ানি। একটা আসন দেওয়ালয়ানি। ওমা, আমাদের যদি দেখি অতিথি বা গুরুজন আসছে, আমরা কি করি? আগে চেয়ার ছেড়ে দিই, তাই না? এখনকার দিনে চেয়ার ছিল, আর আগেকার দিনে কি করা হতো বলো তো? আসন পাতা হতো। তারপরে যখন একটু যুগ একটু মডার্ন হলো, তখন পিঁড়ি হলো। এখন আবার পিঁড়ি থেকে সিংহাসন হয়ে গেছে। যাই হোক, যুগের পরিবর্তন। যাই হোক, আসন পেতে দিয়েছে, আর আসন পেতে বলছে, ওইখানে বসো হে, এখানে বসো হে, ওইখানে বসো হে, এখানে বসো হে। ওই যে আসন পাতা আছে ওইখানে বসো হে, ওই যে আসন পাতা আছে ওইখানে বসো হে, ওই যে আসন পাতা আছে ওইখানে বসো হে। ওই যে আসন পাতা আছে ওইখানে বসো হে। গোবিন্দ এসে ভাবছে, কি হলো? একে আমি এত দেরি করে এলাম, এরা আবার আমাকে আপ্যায়ন করে বসতে দিচ্ছে আসন পেতে। যাক বাবা, তাহলে বুঝি কেউ মানটান করেনি। আসন যখন পেতে বসতেই দিয়েছে, আমি বাবু আরাম করে বসি। তাই গোবিন্দ আজকে কি করেছে? কোনো কথা চিন্তা না করে সুন্দর করে আরাম করে বসে। যখনই বসেছে বাবা, এইবারে রাধারানী আমার পেছন থেকে এক মাথা ঘোমটা টেনে এসেছে। গোবিন্দ ভাবছে কি হলো? আজ হঠাৎ রাধে এক মাথা ঘোমটা দিয়েছে কেন? এক মাথা ঘোমটা টেনে আজ ললিতা সখীর আড়াল থেকে জিজ্ঞেস করছে, লহ লহ বুঝো হে রোহিণী গো মঙ্গল, লহ লহ বুঝ বিনয়ী নয়ন, লহ
ললিতা পুরে সখীর ওগো ললিতা সখীর লয়া আমার ললিতা পুরে সখীর ললিতা করে জয়া ললিতা সখীর আড়াল থেকে জিজ্ঞেস করছে মাতা রোহিণী কেমন আছে? হ্যাঁ, রোহিণী মাতার কথা আজকে কেন জিজ্ঞেস করছে? আজ আমার রাতের হলো কি? এক মাথা ঘুমটা দিয়েছে রোহিণী। হায় হায়, তার মানে এরা কেউ আমাকে চিনতেই পারে না। তাই তো ভাবি কেন আমায় এত আপ্যায়ন করছে। যখনই বুঝতে পেরেছে কেউ চিনতে না পেরে এত আপ্যায়ন করছে, গোবিন্দের ভয় হয়ে গেছে। চিনতে পারলে তো এবারে কি হবে? তবু কি করবে, কিছু তো বলতে হবে। তাই কাঁদো কাঁদো স্বরে আজ গোবিন্দ বলে, আমি বলরাম নই গো, বলরাম নই গো, রাম নই গো, বলরাম নই গো, যে রইলো জয় আমি বলরাম নই গো, বলরাম নই গো, আমি বলরাম নই গো, রামে রইলো জয় আমি বলরাম নই গো, বলরাম নই গো, আমি বলরাম নই গো। বলরাম নই, বলরাম নই, তবে কে? আমি কৃষ্ণ। কি কৃষ্ণ? ছি 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 ছি। লজ্জা করে, লজ্জা করে না? হ্যাঁ, তোমার কখন আসার কথা? কখন আসার কথা? তোমার আসার কথা বিকেল বেলা, সন্ধ্যা বেলা। সন্ধে গেল, রাত্রি গেল, মাঝ রাত গেল, ভোর রাত হতে যায়। এতক্ষণে এসেছো কি করতে? কি করতে এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? শোনো শোনো সান্না গো, কারোর যদি প্রচন্ড খিদেও পায় তাকে খাবার কিন্তু খিদের টাইমে দিতে হয়, কি তাই না বাবা? যখন আপনার খিদে পাবে মা, তখনই তো আপনাকে খেতেটা দিতে হবে। যখন আপনার খিদেটা মরে যাবে, তখন যদি আপনার কাছে আমি 56 ভোগ ধরি, আপনি খাবেন? খাবেন? খিদের সময় পেরিয়ে গেলে যেমন খাবারের রুচি থাকে না, সেরকম এই প্রেমালাপের সময় পেরিয়ে গেলে তাতেও কিন্তু রুচি নষ্ট হয়। তুমি এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, এতক্ষণে তোমার মনে পড়েছে আমাদের কথা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, তোমার সাথে কোনো কথা নেই, বেরিয়ে যাও। এখন গোবিন্দ দেখছে এ তো কোনো করে আমাকে সামাল দিতে হবে, সব তো একেবারে আগুন জ্বলছে সবার মাথায়। কি করবে কি করবে কি করবে? রসের চূড়ামণি আবার ফোন দিয়ে কি করেছে জানো না? আজ কৃষ্ণচন্দ্র হাউ মাউ করে কাঁদতে লাগলো। আর বলো না সুখী, আর বলো না। কি বিপদ, কি বিপদ, কি বিপদ! বাবারে বাবারে, কি বিপদ! হঠাৎ করে আবার কিসের বিপদ হলো তোমার? এই চুপ করো, কান্নাকাটি বন্ধ করো। কি হয়েছে? আর কি বলি, আর কি বলি সুখী, কি বলি? বলে কি হয়েছে বলো তো? ভাল লাগছে না এখন একা মানে সুখী, সেই কখন বেরিয়েছে জানো? সেই কখন বেরিয়েছি তোমাদের কাছে আসবো বলে, কিন্তু আর বলো না। আরে সেই আমার ছোট্ট একটা বাছুরি আছে না গো, এই কিছুদিন আগে হলো। হ্যাঁ মঙ্গলি, হ্যাঁ, এখনো ভালো করে পথ ঘাট চেনে না, এই সবে পা বেরিয়েছে। আমি যেই বেরোচ্ছি দেখেছে, আমার পিছু পিছু দৌড়তে দৌড়তে সেই এমন ছুট দিল, একেবারে গিয়ে বনের মধ্যে হারিয়ে, মঙ্গলি হারিয়ে গেছে। সেই মঙ্গলিকে খুঁজতে 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 গোটা রাত পেরিয়ে ভোর হয়ে গেল। এতে আমার দোষ আছে বলো? ও মা, তোমার বুঝি বাছুরি হারিয়েছে? আর কি বলি দুঃখের কথা। তাই সবই তো বুঝলাম গোবিন্দ, তা তুমি তো পিত বসন পড়ো বলে জানি, আজ হঠাৎ করে নীল শাড়ি এই নীল বসন থেকে পরে এসেছো কেন? মানে গোবিন্দ তো ভুলেই গেছে যে বসন আজকে তার নীল হয়ে গেছে। এই যেই তাকিয়ে যাবে নীল 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 নীল, হ্যাঁ নীল বসন। তুমি তো পড়ো না, আজ নীল বসন কেন? নীল বসন, ও নীল বসন। আরে
বলো কেন? আরে মানে কি বলো তো, ওই হ্যাঁ ওই প্রেমিকার কাছে আসছি বলে কথা বলো, একটু সেজে গুজে আসবো না বলো? কিন্তু জানো আমি ঘরের মধ্যে সামনে আমার একটাও ভালো জামা পাইনি, আমার একটা পোশাকও ভালো ছিল না, আমার একটাও ভালো লাগেনি, তাই সামনে দাদার একটা পোশাক ছিল, আমি দাদারটা পরে চলে এসেছি। ও মা, এটা তোমার দাদার বসন? বলে হ্যাঁ আমার দাদার বসন। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালোই বুঝতে পারছি, ঠিক আছে। তা তুমি আজকে সব ছেড়ে দিয়ে ললাটে চন্দনের জায়গায় এত বড় করে সিঁদুর পড়েছো কেন? আরে শিশি শিশি করো না, সিঁদুর সিঁদুর, হ্যাঁ মানে সিঁদুর, হ্যাঁ হ্যাঁ সিঁদুর তো, ও সিঁদুর। আসলে কি বলো তো, ওই যে বললাম না আমার বাছুরিটা হারিয়ে গেছিল, তাই এই গেছিলাম খুঁজতে খুঁজতে গিরি গোবর্ধনে, হ্যাঁ সেখানে একটু মায়ের মন্দিরে পুজো দিতে, সেখানকার পুরোহিত আমার ভক্তি দেখে আমার কপালে ইয়া বড় একটা সিঁদুরের তিলক কেটে দিল। ও মা, তোমার আবার এত ভক্তি? হ্যাঁ রে সখী, বলি অতি ভক্তি যেন এই কিসের বেশ লক্ষণ? সাধুর লক্ষণ। তোরা একদম জানিস না। তাহলে ও মায়েরা বলো তো, চোরের লক্ষণ। কেমন জানি সন্দেহ হচ্ছে, কিন্তু ধরতে পারছি না। ঠিক আছে, তাও না হয় মেনে নিলাম। এইবারে সব সখীর পেছন থেকে ললিতা সখী এসেছে। ও মা, ললিতা এমন একটি সখী যে গোবিন্দকে যতটা ভালোবাসতো ঠিক তেমনি কিন্তু উঠতে বসতে কথা শোনাতো। মুখরা সখী যাকে বলে, সবার তো চারিত্রিক বৈশিষ্ট্য একই রকম হয় না, কেউ একটু শান্ত স্বভাবের, কেউ একটু মুখরা স্বভাবের, তাই ললিতা ছিল একটু মুখরা স্বভাবের। এসেছে, অনেক কথা শুনলাম তোমার, এই যে দাঁড়াও, অনেক কথা তোমার শুনলাম, এই দেখি দেখি তোমার আমি বক্ষে একটা কিসের দাগ দেখতে পাচ্ছি যেন, এই দাঁড়াও দেখি, আমাকে ভালো করে দেখতে দাও। এই সখী, হ্যাঁ বক্ষে একটা আঁচড়ের দাগ, পরিষ্কার যেন মনে হচ্ছে কোন নারীর নখের আঁচড়। আমি ঠিক বলছি? দেখ দেখ দেখ, একেবারে যেন মনে হচ্ছে নখের। গোবিন্দ, সত্যি করে বলো তো, কোন নারী সঙ্গ করে আসনি তো? হ্যাঁ, আমার কিন্তু মন বলছে এইটা নখের আছে। নারী সঙ্গ? তুমি কি বলছো ললিতা? তুমি আমাকে যা তা বলো, সত্যি সত্যি ললিতা, তুমি আমাকে ভালোবাসো না? বাকি সখীরা যদি একটু ভালোবাসে, তুমি তো আমাকে চরিত্রহীন প্রমাণ করছো। এই ললিতা, আমি কি চরিত্রহীন নাকি? তুমি কি বলছো? বলছি কত বিপদে পড়েছি, তুমি আবার বলছো নারী সঙ্গ? আরে নখের আঁচড় নয়, নখের আঁচড় নয়, তাহলে কিসের আঁচড় বলো দেখি? মনে মনে গোবিন্দ ভাবছে, ওরে বাপ রে বাপ, এই সব কিছু থেকে তো বাঁচলাম, এই ললিতার চোখটা বটে। হ্যাঁ, বলে এত কিছু দেখতে গেলে এই একটু নখের দাগ এটা ছেড়ে দিলেই হতো, এইটাকেও দেখতে হতো। এবারে কি বলা যায়? তাই গোবিন্দই আজকে বলছে, গোবিন্দই আজকে কি বলছে গো? বলছে নখের আঁচড় নয়, আসলে আমার বাছুরিটা কাঁটা ঝোপে গিয়ে আটকে পড়েছিল, তো ওকে কাঁটা থেকে বার করতে একটা কাঁটা আমার বক্ষে চিড়ে গেছে। ও, কাঁটার কোথাও লাগলো না, লাগলো তোমার বুকে? বলে সে আমি আর কি করবো, যে তাহলে তুমি গিয়ে কাঁটাকে বলো আমার বুকে আঘাত লেগেছে, আর তুমি নাকি আমাকে বলছো আমি নারী সঙ্গ করে এসেছি। গোবিন্দ যখন মোটামুটি সব গুছিয়ে কথাবার্তা বলে ব্যালেন্স দিয়েছে আর কি, বুঝলেন মায়েরা, ততক্ষণে সে কিছু জন থাকে না যে সংসারটা ভাঙতে ভাঙতে গড়ে গেল, তবু কিছু জনের মনে যেন শান্তি হয় না যতক্ষণ না ভাঙে। হ্যাঁ, তত্র ঢং করতে করতে এসেছে ওইখানে সকালবেলা, মানে কথোপকথনে সকাল হয়ে গেছে, সকালবেলা কে জানো না? ওই চন্দ্রাবলীর সখী পদ্মার ভদ্রার মধ্যে এক সখী ঢং করতে করতে এসেছে। গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ, বলে ও গোবিন্দ, এই যে গোবিন্দ, আই গোবিন্দ,
বলি তুমি যে গতকাল রাত্রে ওভাবে কুঞ্জ থেকে বেরিয়ে চলে এলে, আমাদের চন্দ্রাকে তো একবার বলে আসতে পারতে। আমাদের চন্দ্রা না জানি কত চিন্তা করছিল। হয়ে গেল, হরিবল গুরু হয়ে গেল, একবারে এসে হাটে হাঁড়ি ভেঙে দিল। এবারে এমনিতেই ঘুরতো তো যেত তো বোন হলে হবে কি বাবা, দুজন একেবারে সাপে আর নেউলে। যেই চন্দ্রার কথা শুনেছে তেলে বেগুনে জ্বলে উঠেছে। আর কি রাখা কুঞ্জে, এর ঘাট দিয়ে বের করে দিতে বাকি থাকে। ওমা শুধু রাধা রানী আর সখীরা কেন, আমরা নিজেদের জীবন দিয়ে যদি বিচার করি, বললাম না এটা লীলাটা নারী কেন্দ্রিক। ও মায়েরা, কোনোদিন যদি জানতে পারো, ঠাকুর না করে যেন না হয়, কিন্তু যদি জানতে পারো যে নিজ নিজ ঘরের নিজের ভালোবাসার মানুষ, স্বামী বলছি, নিজের স্বামী গোটা রাত্রি অন্য কোন রমণীর সঙ্গে রাত্রি বাস করে ভোরবেলা তোমার কাছে এসেছে, তুমি কি করবে? ঘরে ঢুকে আরতি করবে? কেউ করবে? দেখেন এত এত মা আছে, একজন বলুক আমি আরতি করব, সবাই পুরো ঝেঁটা নিয়ে দাঁড়াবে। হ্যাঁ নাকি গো? সবাই কিন্তু পুরো ঝেঁটা নিয়ে দাঁড়াবে, একবারও নিচে পড়বে না। হরি বল, হরি বল। তাই আজকে আর তো যাই কোথায়, মানিনী রাধা যেই চন্দ্রের নাম শুনেছে আর কোনো কথা না শুনে সেই যে মুখ ফিরিয়ে বসলেন, আর কিন্তু ফিরেও চাইলেন না। ওমা, যে মানে ভালোবাসা যেখানে বেশি হবে সেখানে অভিমান কিন্তু তত তীব্র হবে। তাই আজকে বিনোদিনী তীব্রই অভিমান হয়েছে। গোবিন্দই আমার বুঝতে পারলেন, বুঝতে পেরে সখীদের বলছে তোমরা সরে যাও, আমায় তোমরা ক্ষমা করো, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি আমার অপরাধ হয়ে গেছে, এইবারের মতো আমায় ক্ষমা করে দাও সখী, আর কোনোদিন হবে না। সখীরা কোনো কথা বলছে না। শেষে গোবিন্দ বলছে শোনো সখী, তোমরা আমায় ক্ষমা করো না করো, আমার বিনোদিনী আমায় বুঝবে, আমাকে আমার রাধার কাছে যেতে দাও। তাই কোনো রকমে রাধার কাছে গেছে, আর রাধার কাছে গিয়ে চরণ ধরে বসেছে। ও রায়, তুমি বিনা আমার কে আছে বলো, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই রায়। আমি অপরাধ করেছি, তবে তুমি কি তোমার প্রাণবল্লভকে ক্ষমা করবে না রায়? ও মা, মানের অনেকগুলি পর্যায় আছে, তার মধ্যে মান ভাঙানোরও অনেক রকমের পর্যায় আছে। গোবিন্দ আমার অনেক রকম চেষ্টা করলেন, প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, তারপরে অনেক রকম কথা বলে অনেক রকম ভাবে মান ভাঙার চেষ্টা করলেন, কিন্তু মান ভাঙলো না। সর্বশেষে প্রাণ গোবিন্দই আমার রাধারানীর চরণে ধরলেন, চরণে ধরে চরণ দুটি মস্তকে নিলেন। দেখুন মায়েরা, একেই হয়তো বলে প্রকৃত প্রেমিক, একেই হয়তো বলে প্রকৃত ভালোবাসার মর্যাদা। আজ ভালোবাসার মানুষের কাছে তার নিজের মাথাটা নামিয়ে দিলেন, স্বয়ং ভগবান হয়ে আল্লাদিনী শক্তি আমার রাধা ঠাকুরানীর কাছে মাথা নামালেন। আর এই দৃশ্য ভাবনয়নে দর্শন করছেন এই অজয় নদীর তীরে বসে আমাদের বাংলার কবি জয়দেব। তিনি কলম দিচ্ছেন, এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি। জয়দেব আজ কলম দিচ্ছেন, স্মরগরল খণ্ডনাং মম শিরসি মণ্ডলা, শিরসি মণ্ডল, স্মরগরল খণ্ডনাং মম শিরসি মণ্ডলা, মণ্ডল স্মরগরল খণ্ডনাং মম শিরসি মণ্ডলা, মণ্ডল। আর কলম চলছে না, আর কলম চলছে না, কি করে লিখবে? এক ভক্ত হয়ে ভক্তের পা ভগবানের মাথায় দর্শন করছে, কিন্তু লিখতে পারছে না। আমরা সবাই জানি এই শ্লোকটি সম্পূর্ণ করেছিলেন, এই শ্লোকটি তথা সম্পূর্ণ গীত গোবিন্দম সম্পূর্ণ করেছিলেন আমার স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ। তিনি নিজে জয়দেবের রূপ ধরে এসে পদ্মাবতীর কাছে সেবা নিয়ে, জয়দেব গেছিলেন আমার স্নানে, সেই সুযোগে
পদ্মাবতীর হাতে সেবা নিয়ে নিজে বসে রচনা করলেন, সম্পূর্ণ করলেন শ্লোকটি এবং সম্পূর্ণ করলেন গীত গোবিন্দম গ্রন্থটি। স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধরে লিখলেন, স্মরগরলা খণ্ডনা মম শিরসি মণ্ডলা মম শিরসি মণ্ডলম দেহি পদ, ভগবান লিখছেন দেহি পদ পল্লব মুদা। চরণে ধরে ক্ষমা চাইলেন, তবু ক্ষমা দান হলো না। তাই আজকে রাধারানী মান করে গোবিন্দকে ফিরিয়ে দিলেন। কিন্তু যখনই আজ গোবিন্দ ফিরে গেলেন, যতক্ষণ কুঞ্জে গোবিন্দ ছিল ততক্ষণ মান ছিল, আর যেই গোবিন্দ চলে গেল এমন সময় মানও চলে গেল। এই পর্যায়টা কলহন্তরিতা পর্যায় পড়ল, যে যখন গোবিন্দ ছিল ততক্ষণ মান ছিল, এইবারে যেই গোবিন্দ চলে গেল মণিহারা ফণির মতো আমার বিনোদিনী ছটফট করতে শুরু করলো। সেই মণিহারা ফণিকে আজ শান্ত করলো কে? বৃন্দাদুতি নামক সখী। শ্যাম নাগরের বিরহে যখন আবার রাধারানী কাঁদতে বসলেন, বিনোদিনীর কান্না দেখে বৃন্দাদুতি বললেন, বিনোদিনী তুমি কেঁদো না, আমি তোমার শ্যামকে পুনরায় তোমার কাছে এনে দেব। তাই বৃন্দাদুতি আজকে চলে গেলেন রাধা নাম গাইতে গাইতে, রাধার চরণ ধুলি মাথায় নিয়ে। কারণ ভক্ত চরণ ধুলি যদি মাথায় না হয়, আমি প্রথমেই বলেছি মায়েরা, ভক্ত পদ রেণু যদি না পায় তাহলে ভক্ত কোনোদিন ভগবানকে পেতে পারবে না। তাই আজ যেহেতু চলেছে ভগবানের খোঁজে, তাই বৃন্দাবতী রাধারূপ ভক্তের চরণ ধুলি মাথায় রাখলো, যাতে বাদিনীর মানে কৃষ্ণ বাদিনীর কোনো বাধা যদি তার সামনে আসে, রাধারূপ ভক্তের চরণ ধুলার কৃপা বলে সেই বাধা যেন কেটে যায় এবং কৃষ্ণ প্রাপ্তি হয়। তাই একবারে শেষের দিকে আমরাও চলুন একবার বৃন্দাবতীর সঙ্গে রাধা নাম করে নেব। আজ বৃন্দাবতী সখী রাধা নাম গাইতে গাইতে চলে যাচ্ছে কৃষ্ণ দর্শনে। হ্যাঁ গো, তোমরা কেউ কৃষ্ণকে দেখেছো? তোমরা কেউ কৃষ্ণকে দেখেছো গো? তোমরা কেউ কৃষ্ণকে দেখেছো? কেউ বলছে দেখেনি। তাই আজকে রাধা নাম গাইতে গাইতে বৃন্দা চলেছে। मैंने रटना ओ मैंने रटना लगायो राधा नाम की, मैं तो रटना लगायो राधा नाम की। ओ रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। मैंने रटना लगायो राधा नाम की, मैं तो रटना लगायो राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम की। मेरे आगे आगे राधा मेरे पीछे पीछे राधा, आगे आगे राधा मेरे पीछे पीछे राधा। मैं तो माँ भरियो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम की। मेरे अलगों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। मेरे अलगों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। मैंने मांग भरियो राधा नाम की, मैं तो रटना लगायो राधा नाम की। हरि बोल हरि बोल। राधा नाम की। मैंने रटना लगायो राधा नाम की, मैं तो रटना लगायो राधा नाम की। ओ मैंने रत्ना लगाए राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम की। रचना लगाए राधा नाम की। मैंने रत्ना
रत्ना लगाई राधा नाम की मैंने रत्ना लगाई राधा नाम की এইবারে দূরে দেখছি গোবিন্দই আমার যমুনার তীরে হারায় হারায় বলে কাঁদছে। এখন যখনই গোবিন্দকে দেখেছে আজ একটা ছলা মনে পড়েছে বৃন্দাবতীর। বলছে ও গোবিন্দ, তুমি সব সময় আমাদের ব্রজ গোপিনীদের সাথে ছল করো, তো আজ তোমার সঙ্গে আমরা ছলা করব। তাই আজকে রাধা রানীর বার্তা পৌঁছে দেওয়ার নাম করে ছলা করছে। বলছে শোনো ও শ্যাম, বলে বলো বৃন্দা। শোনো শ্যাম, আমাদের বিনোদিনী কিন্তু তোমার উপর খুব ক্রোধান্বিত। কিন্তু মা ওইদিকে মান পড়ে গেছে। বলছি শোনো, খুব ক্রোধান্বিত। বলে তাই নাকি গো, খুব ক্রোধান্বিত? বলে হ্যাঁ, আজ থেকে বলেছে সে আর কোনো কালোই হেরবে না। হ্যাঁ হ্যাঁ, তো মান করেছে, তাহলে এখন উপায় একটা আছে। ও মায়েরা, সেই আছে না, যদি কাউকে কোনো কিছু পালন করাতে হয় আগে ভয় দেখাতে হবে। ভয়টা তুমি যদি তীব্র দেখাতে না পারো তাহলে তো কেউ পালন করবে না। হ্যাঁ, দেখবে সব থেকে বেশি ভয় কারা দেখায় বলো দেখি? কারা বলো তো? জ্যোতিষীরা সব থেকে বেশি ভয় দেখায়। বলে এক সপ্তাহের মধ্যে তুমি গ্রহ দোষে মরে যাবে, এই চলি নাও, পান্না নাও, এই নাও, মুক্ত নাও, সেই নাও, সেই নাও, তবে তোর বিক্রি বাটাটা হবে। হ্যাঁ, তীব্র ভয় দেখায়, তবে তো তুমি কিনবে, নালে কি কিনবে? যদি জানো হালকা ফুলকার মধ্যে হয়ে যাবে তাহলে কেউ অত টাকা দিয়ে গ্রহ রাহুল নেবে? হ্যাঁ, তাদের তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তীব্র ভয় দেখায়। হ্যাঁ, কিছুদিনের মধ্যে তোমার মরে যাবে, মরে যেতে পারো, মরে যেতেও পারো। হ্যাঁ, তাই গোবিন্দকে ভয় দেখিয়ে দিয়েছে। শোনো, রাধা তোমার বদনও দেখবে না বলেছি। বলে তাই নাকি? তাহলে বলো বলো, তুমি যাই বলবে আমি তাই করব। কি করে রাধার মান পড়বে? বলে শোনো, যোগী বেশে তোমায় যেতে হবে, যোগী বেশে তোমায় যেতে হবে, বেশে তোমায় যেতে হবে, যোগী বেশে তোমায় যেতে হবে, ভাঙিলে ভাঙিতে পারে ও মান, বেশে তোমায় যেতে হবে, ভাঙতে পারে মা, যোগী বেশে তোমায় যেতে হবে, যোগীবর বেশে তোমায় যেতে হবে, তবে যদি মান ভাঙে। বলে বেশ, তুমি যখন বলেছো তাহলে তাই হবে। তাই গোবিন্দ আজ আমার যোগীবর বেশে সাজছে। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়ের একটু লক্ষ্য করো। যোগী বেশে সেজে বলছে, বৃন্দা দেখো তো, আমায় চিনতে পারছে না তো কেউ? আমায় চেনা যাচ্ছে না তো? ধরা পড়বো না তো? হ্যাঁ, ঠিক আছে তো সাজটা? বেশ, তাই আজকে যোগী বর বেশে সেজে চারিদিকে বৃন্দাবনে ভিক্ষা নিতে নিতে আজ এসে উপস্থিত হয়েছে যাবট মন্দিরে। ও মা, যাবট মন্দিরে কেন এসেছে? যাবটে কার বাড়ি? রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, রাধারানীর বাড়ি তো বারসানা, আর শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি হচ্ছে যাবটে। তাই আজকে যাবটে এসে উপস্থিত হয়েছে, আর যাবটে এসে দাঁড়িয়েছে দরজার গোড়ায়। আর দরজায় এসে বলছে, ভাবতি ভিক্ষাং দেহি মাতা। ও মা, যদি দিন দুপুরে সন্ন্যাসী আসে, যোগী আসে, আমরা কি করি গৃহস্থ বাড়িতে? এখনকার দিনে পয়সা আগে বাড়িয়ে দেয়, কিন্তু নিয়ম হচ্ছে একটু চাল, গোটা ফল, আলু যা বাড়িতে থাকে, সবজি, সেগুলো দিতে হয়, তারপরে দক্ষিণা দিতে হয়। এইটা হচ্ছে নিয়ম। তাই দেখবেন মায়েরা, আগেকার দিনে যখন অনেকদিন আগেকার কথা বলছি, যখন গ্রামান্তরে কীর্তন হতো, তখন মায়েরা সঙ্গে করে একটু চাল, একটু আলু নিয়ে আসতো, এবং শঙ্খ, এইগুলো কিন্তু হরিবাসরে আনতে হয়। আর উলুটা তো সঙ্গে করে নিয়েই এসেছে নাকি? এই জিনিসগুলো আনতে হয়। আর লীলা শুনে, হ্যাঁ, এগুলো নিয়ম, কিন্তু কোনোদিন এমনি কিছু দান না করে যেতে নেই হরিবাসর থেকে।
দান করে যেতে হয়, এগুলো নিয়ম। যেমন যোগীকে দান করতে হয়, সেরকম কীর্তন না অনেকে বলতে পারেন যে এগুলো হয়তো আমরা কীর্তনিয়ারা নিজেরা 2 টাকা পাবো বলে বলছি, কিন্তু না, আমাদেরকে কমিটি যথেষ্ট টাকা দিয়েই নিয়ে আসে। তার জন্য নয়, যেটা নিয়ম 16 আনা হলেও দান করতে হয়, 10 টাকা হলেও দান করতে হয়। এবার আপনি যত দান করবেন ভগবানের নামে দান করবেন, এটা তো আর কেউ আমাকে দেবেন না, সবাই ঈশ্বরের নামে দেবেন। তা এইটা হচ্ছে নিয়ম যে কৃষ্ণ কথা হরি কথা শুনে কিছু দান করতে হয়, এটা নিয়ম। তা মাগো, আজ এইভাবে ভিক্ষা চাইতে চাইতে যখন যাচ্ছে, আমার জটিলা মা কি করেছে, একটা থালাতে ভিক্ষার সামগ্রী এনে ভিক্ষা দিতে যাবে। এমন সময় বলছে, ও মা দাঁড়াও দাঁড়াও, তোমার হাতে যে আমি ভিক্ষা নিতে পারবো না। বলে কেন? আমার হাতে নেবে না কেন? না শোনো মা, আমি শুনেছি তোমার ঘরে একজন পতিব্রতা রমণী রয়েছে, সে যদি আমায় ভিক্ষা দেয় তবে আমার সিদ্ধি লাভ হবে, তাই আমি তার হাতে ভিক্ষা নিতে চাই। বলে তাই নাকি? তা আমার ঘরে পতিব্রতা আছে না কুলকামিনী আছে, তা তুমি জানলে কি করে? বলছে, ও মা আমি কি করে জানলাম জানো? ও মা, চতুরের চূড়ামণি আবার তার চাতুর্যের দ্বারা কিভাবে ছলনা করছে দেখুন। আজ শ্যামনগর বলছে, আরে আমি কিভাবে জেনেছি জানো? আমি কাল রাতে শুয়েছিলাম যোগেশ্বরের পাশে। ওগো কাল রাতে শুয়েছিলাম, ওগো যোগেশ্বরের পাশে। আমায় যোগেশ্বর স্বপ্ন দিল রাত্রির শেষে। আমায় যোগেশ্বর স্বপ্ন দিল রাত্রির শেষে। তোমার গৃহে আছে পতিব্রতা রমণী, সে যদি ভিক্ষা দেয় তবে সিদ্ধ হব আমি। তোমার ঘরে আছে পতিব্রতা রমণী, সে যদি ভিক্ষা দেয় ধন্য হব আমি। আমি তার হাতে ভিক্ষা নেব, আমি তার হাতে ভিক্ষা নেব, আমি তার হাতে ভিক্ষা নেব, আমি তার হাতে ভিক্ষা নেব। আমায় সে যদি ওগো ভিক্ষা দেয়, ও তার হাতে ভিক্ষা নেব আমি। ওগো সে যদি ভিক্ষা দেব, ও তার হাতে ভিক্ষা দেব, ওগো সে যদি ভিক্ষা দেব, তার হাতে ভিক্ষা দেব। আমি তার হাতে যেই না এই কথা বলেছে আর ফেলতে পারলেন না জটিলা,
ডেকে আনলেন রাধারানীকে। রাধে আমার ভিক্ষার থালা হাতে নিয়ে যেই না ভিক্ষা দিতে যাবে, প্রাণ গোবিন্দ আজ করেছে কি জানো, মৃদু স্বরে ডাকে, রাধে। একে প্রাণনাথ, তুমি এখানে কি করছো? রায়, তুমি যে আমার উপর মান করেছো রায়, তাই আমি এসেছি তোমার কাছে ভিক্ষার নামে মান ভিক্ষা চাইতে। ওগো রায়, তুমি যদি আমায় ভিক্ষা দিতেই চাও তবে শোনো গো রায়, আমায় মান ভিক্ষা দাও গো রাধে। মান ভিক্ষা দাও গো রাধে, আমায় মান ভিক্ষা দাও গো রাধে। আমায় মান ভিক্ষা দাও গো রাধে। শোনো রায়, অন্য কোন ভিক্ষা না 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 চাই নাই আমি, আমায় মান ভিক্ষা দাও রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, আমায় মান ভিক্ষা দাও হে রাধে। অন্য ভিক্ষা চাই না আমায় আমি, মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না, আমায় মান ভিক্ষা দাও গো রাধে। যেই রাজকে ভিক্ষার ঝুলি বাড়িয়ে বললেন আমায় মান ভিক্ষা দাও, মায়ের একটু বসো, শেষ হলে তো তোমরা বুঝতেই পারবে যে শেষ হয়েছে। মিলনটা হোক, মিলনের আগে আনন্দ করে উঠে গেলে হবে। হরি বল। ও মা, যেই বলেছে মান ভিক্ষা দাও আর থাকতে পারলেন না। হেন কালে রাধারানী মান ভিক্ষা দিল, মান ভিক্ষা দিল, আর প্রেমানন্দে ভক্তগণ ভক্তগণ